ফুলা পোজেট আটিশো উইলা ফডা। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু বর্ণস গ্রুমিং চ্যানেল। সময়ের অভাব তো বড্ড আমার। এখন কম বেশি সবাই যাদের ছোট বাচ্চা আছে, সংসার জীবন, তারা কিন্তু প্রত্যেকেই সবাই কিন্তু সবার মতো করে ব্যস্ত, তাই না বলো? তা আমিও বা বাদ যাই কেন? তো যাই হোক, চলছে সংসার জীবন, বর্ণর অসুস্থতা, বর্ণ ট্রিটমেন্ট, ওর পড়াশোনা সব নিয়ে মোটামুটি চলে যাচ্ছে। তা আপনাদের কেমন কাটছে জীবন অবশ্যই জানাবেন। দিন দিন মানে ডে বাই ডে আমি ব্লগ দিতে পারছি না, যার জন্য আমার চ্যানেলটার রিচও কমে যাচ্ছে, অনেক ভিউয়ার্সও কমে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। জানি রেগুলারিটি মেনটেন করলে হয়তো চ্যানেলটা একটা জায়গায় দাঁড়াতো, কিন্তু সেটা করতে পারছি না সময়ের অভাবে। তারপর একটা মোবাইলের উপরই সব কিছু হয়, বর্ণ হয়তো কখনো কখনো দেখছে। তারপর আর এবার ধরুন ছোটো বাচ্চার মা তো, কখনো তো ওর সাথে অ্যাক্টিভিটি করতে করতেই সময় কেটে যাচ্ছে, ওর পড়াশোনা সব কিছু মিলিয়ে মোটামুটি সময় পাচ্ছি না, সময়ের খুব অভাব। যাই হোক, সময় তার মধ্যে যেটুকু সময় পাচ্ছি সেটুকুর মধ্যেই নিয়ে বসে পড়েছি, চলে এসেছি আপনাদের সাথে একটু গল্প গুজব করতে। তো এই সব কিছুর মধ্যে বর্ণকে নিয়ে পড়াশোনা তো করাতেই হয়। খুব একটা যে পড়াশোনা করাতে মানে বসাই, কিন্তু বাচ্চা মানুষ তো সবসময় তো ওর মুডের উপরে নির্ভর করে। সবসময় তো দেখুন আমিও সব কিছু কাজ টাজ করে হয়তো ধৈর্য হারিয়ে ফেলছি, যার জন্য ওকে একটা টিউশনে দিয়েছি। তো সেখানে মোটামুটি শিখেছে, তো তারই কিছু ঝলক আপনার সাথে শেয়ার করছি। কেমন লাগছে অবশ্যই জানাবেন কিন্তু। গাড়ি গাড়োজেট এ পকেট ফুলা পোজেট আটিশো উইলা ফডা। আগেই তো পড়ে গেলে, আয় ব্যাগ চিপ হ্যাপুরানি উল ইয়াটা থি বাক ফুল ওয়ান পটা মাটা ওয়ান পটা মি ওয়ান পটা লিটিল বক্স ওয়ান পটা কি। ভুলভাল বললি তো। ঠিক আছে, পর আরেকটা নেক্সট। বডি পার্টস। ওটা কি? আইস নেক্সট। আইস কোথায়? কোথায়? হোয়ার ইজ ইউর আইস? হোয়ার ইজ ইউর আইস? হোয়ার ইজ ইউর আইস? ও, নেক্সট নোজ। নেক্সট নোজের নিচেটা কি আছে? নোজের নিচে হ্যান্ড। ভেরি গুড। নেক্সট। আচ্ছা, লেগের নিচে ওটা কি আছে রে? কোন শেপ? শেপের নাম বলো, ঠিক করে বলো। স্টার। কটা আছে? ঠিক করে বলো। 1 2 ভেরি গুড। নেক্সট বলো। খিদে পেয়েছে, খাবা খাই। Oi, hickory dickory dock, the mouse ran up the clock. The clock struck 1, the mouse ran down. Hickory dickory duck, bolo. Hickory dickory duck, bolo. The mouse ran up the clock. The clock struck 1, the mouse ran down. Hickory dickory duck. আচ্ছা মানু, ওকে কি কি আছে? 2 কটা আছে? আর একটা কোথায়? আমরা সাধারণত সবাই খুব একটা লক্ষ্য করি না যে ঘড়িতে 2টো 2 আছে,
বর্ণ কিন্তু খুব লক্ষ্য করেছে। একদিন হঠাৎ বলছে, মাম্মা আমার ঘড়িতে কেন 2টো 2, কটা 1 আছে দেখো তো। এই একটা এই একটা এই একটা এই একটা আর একটা আছে, এই একটা তাহলে কটা হলো? 1 2 3 4 5, তাহলে 5টা 1 অ্যান্ড 2টো 2, তাই তো? এরপর চলে গেছিলাম পরের দিন। বর্ণ স্কুলে স্পোর্টস ছিল, এখানে একটা পাশেই, একটা বাড়ির পাশে একটু দূরেই একটা মাঠের মধ্যে হয়েছিল। জানেন, জীবনে কখনো ভাবতেই পারিনি বর্ণ যেদিন প্রথম জন্মালো সেই দিনটার কথা ভেবে না আমাদের আজও বুকটা কেঁপে ওঠে। বিশ্বাস করবেন না যে সদ্য একটা মা আমি, কত আশা নিয়ে আমি যখন ওটিতে ঢুকলাম, ভাবিনি কখনো যে এত কিছু হতে পারে। তারপর যখন মানে সব জ্ঞানেই তো বলতে গেলে অবশ করছে, কিন্তু আমার তো জ্ঞান ছিল। যাদের সিজার হয় তারা সবাই জানেন, সেটা ফিল করতে পারা যায়। তারপর যখন যা যা ঘটলো, আমি যে কি সন্তান আমি জন্ম দিয়েছি, ছেলে না মেয়ে, কোনো ইনফরমেশান আমার কাছে ছিল না, ডাক্তার দেয়নি, বলেনি। ভেবেছিল আমি যদি ওখানেই শেষ হয়ে যাই, আমি যদি ওখানেই একদম মানে শেষ নিঃশ্বাস ত্যাগ করি, উনি হয়তো সেটাই ভেবেছিলেন। যাই হোক, দিনটা মানে এতটাই আমাদের কাছে কি বলবো, তুফান বলবো না, তার থেকেও বেশি কিছু ছিল, জানেন তো। সেই দিনটা আমি ভাবতে পারিনি যে ছেলেটাকে আজকে কী করে, ছেলেটাকে যে আমি স্কুলের মাঠে নিয়ে এসে সবার সঙ্গে বসিয়ে এগুলো করাবো, আমি ভাবতে পারিনি। বিশেষ করুন আজকে আমি যখন এই ভিডিওগুলো তুলছি না, আমি মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে অঝরে কাঁদছি। লোকে আমার দিকে তাকাচ্ছে, কিন্তু আমি পারছি না চোখের জল থামাতে, পারি না। একটা কথা আমি সবসময় আমার বোনেদেরও বলি বা আমার খুব ক্লোজ লোকেদের বলি, যে আসলেই সত্যি কথা, কোনো মানুষ যতক্ষণ না সেই সিচুয়েশানে পড়ছে, সে পুরোপুরি রিয়েলাইজ করতে পারে না যে তার কতটা কষ্ট হচ্ছে, তাই না বলুন? তাই আমি জানি আমার মতো যারা স্পেশাল চাইল্ডের মা, তাদেরও সেম একইভাবে একই কষ্ট হয়, একই বেদনা, একই সব কিছু ফিলিংস হয়, কিন্তু আদার্স তো অতটা বুঝতে পারবে না। দেখুন এখনও যে কথা বলছি, চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, এগুলো ধরে রাখা যায় না, জানেন তো। এটা মানে আমার কাছে যে কতটা পাওয়া, যে ছেলেটাকে আমি বাবা এতটা স্ট্রাগল করে, অবশ্যই পাশে সবাই ছিল, যারা পাশে ছিল তাদেরকে কখনো অস্বীকার করি না, তারা সবসময় পাশে ছিল, এখনও আছে, আমি জানি ভবিষ্যতেও থাকবে। বর্ণকে তারা বড্ড বেশি ভালোবাসে। হ্যাঁ, তো সেই সবার প্রচেষ্টায় আজকে ছেলেটাকে আমরা মোটামুটি এই জায়গায় আনতে পেরেছি। ভাবতে পারিনি যে ছেলেকে জন্মের পর আমি হাগিস পরাবো কী করে, মানে প্যান্টটা পরাবো কী করে, কারণ আমার পায়ের দুটো ভাগ ছিল না। সেই দিনগুলো ভাবতে ভাবতেই দেখুন মানে কীভাবে দিন গড়িয়ে এতগুলো বছর
মিলন। জল থাকে খেলছি ও মা আমি আর দিদি খেলছি খেলো। নেবে এটা কি কিনা রাখতে ভাই ছিঁড়ে গেলে হয়ে যেত গল্প। পুচকি পুচকি বাচ্চাগুলো সব খেলাধুলা হয়ে যাওয়ার পর পেরেন্টসদের পালা। মায়েদের আগেই হয়ে গেছিলো, বাবারা তো প্রচণ্ড দ্বিধা করছিল, আসবো না, যাবো কি যাবো না। সব মায়েরাই বুঝি ঠেলে টুলে পাঠানো হলো। বর্ণর পাপারও অন্যতা নয়, যাবো না করে আমি বললাম এইসব সুযোগগুলো হাতছাড়া করো না। তো খেলাটার নাম ছিল বোম ব্লাস্ট, মানে মিসেরা নাম দিয়েছিলেন, সেটাই লেখা ছিল নোটিফিকেশানের যে এসেছিল যেটা, তো ওটার মধ্যে লেখা ছিল। তো জাস্ট কী আছে না, 4টে জায়গার নাম দেওয়া হয়েছিল, ওখানে চেয়ারগুলো রাখা হয়েছিল। অন্য দূর থেকে যে ম্যাডাম নাম বলবেন সেই জায়গার মধ্যে গিয়ে দাঁড়াতে হবে, যে ওই জায়গায় দাঁড়াবে সে আউট। তারপর খেলাধুলার পর চলে যাওয়া হলো ওখানে পুরস্কার বিতরণের কাছে। সব বাচ্চাদেরই কিন্তু জন্য পুরস্কার ছিল আলাদা করে, যেটাকে বলা হয় সান্ত্বনা পুরস্কার। তো মিসেরা অ্যাকচুয়ালি বর্ণর পাপাকে সেইভাবে চেনে না, কারণ বর্ণর বাবা অফিসের জন্য স্কুলে খুব একটা যেতে পারে না। মানে 1 বছর হতে চললো, হয়ে গেল প্রায়। আমি মাত্র মানে ওর বাবা হয়তো 2-3 দিন গেছিলো, আমি নিয়ে যেতাম। তারপর বাড়ি চলে এসে যে নবান্ন হয়েছিল, ওটা অনেকদিন পরে ব্লগ নবান্ন হয়েছিল, শাশুড়ি মা করেছিলেন। তার নবান্নটা খেয়ে দিয়ে তারপর বেরিয়ে পড়েছিলাম আমাদের বর্ণবাবুকে চুল কাটিং করতে। তো চুল কাটিং আমি বাড়িতেই করে দিই জন্ম থেকে মোটামুটি। একবার ওর বাবা ওকে নিয়ে গিয়ে করেছিল। আর এই যে পার্লারে যে দাদা করছে, দাদা কিন্তু বর্ণকে ভীষণ পছন্দ করে। মানে আমরাও যদি যাই, দাদা সবসময় জিজ্ঞেস করে ছেলেটাকে আনলেন না। বর্ণ এত কথা বলে যে সবাই কিন্তু কম বেশি ভালোবাসে। তারপর সন্ধ্যেবেলা প্রতিমা দিয়ে আর ওর দিদির মেয়ে এসেছিলো, ওদের বিয়ে বাড়ি ছিল, তাই আমাকে বললো